হ্যালো গাইস, কেমন আছেন সবাই? গাইস, অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপ অ্যাপটা অনেক সময় আমাদের ফোন থেকে ডিলিট হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় যে নতুন কোনো মোবাইল ফোনে লগ ইন করার প্রয়োজন পড়ে। ওকে, যখন আমরা নতুন করে লগ ইন করতে যাই তখন কিন্তু কন্ট্যাক্ট লিস্টে যেগুলো ফ্রেন্ড সার্কেল থাকে, বা দেখা যায় যে আপনার ফ্রেন্ডরা আপনাকে যেগুলো ফটো বা ভিডিও বা যে কোনো ফাইলস দিয়ে রাখছে এগুলো কিন্তু ডিলিট হয়ে যায়। ওকে, সো গাইস, আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপের ভিতর ছোট একটা সেটিং করে রাখেন, এক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে আপনার ফ্রেন্ড সার্কেল যেগুলো আপনাকে ফটো বা ভিডিও দিয়েছিল, বা আপনি যাদের সাথে কথা বলেন আর কি মেসেজ করেন, আর সেগুলো কিন্তু আপনি ব্যাকআপ আবার ফিরে পাবেন আর কি। ওকে, সো এই সেটিংটা আপনি কিভাবে করবেন এটা আপনাদেরকে দেখাই দিব। সো গাইস, আপনি যে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। গাইস, প্রথমে আপনাদেরকে আমি প্রুফটা দেখাই। তার কারণ হচ্ছে প্রথমে আমি কি করব, হোয়াটসঅ্যাপ অ্যাপটা আপনাদের সামনে ডিলিট করব। ডিলিট করে আমি আপনাদেরকে দেখাবো যে আমার ফ্রেন্ড সার্কেল বা যে কন্ট্যাক্টে যেগুলো ফ্রেন্ড সার্কেল ছিল তারা যে আমাকে যেগুলো মেসেজ করেছিল, বলতে ফটো বা ভিডিও যেটাই পাঠাছিল না কেন বা যেটাই মেসেজ করেছিল না কিনা, ওটা কিন্তু ফিরে আসতেছে কিনা এটা আপনাদেরকে আমি দেখাবো। ওকে, তো তার আগে আমি আপনাদের সামনে হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করে দিচ্ছি। সেখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করলাম, এবং এখান থেকে এমডি নিজাম ইসলাম ওয়াইটি এটা আমাকে ছবি পাঠানো হয়েছিল, এই দেখতে পাচ্ছেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ছবি পাঠানো হয়েছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ছবিগুলা। সো এখন কি করব, আমি আপনাদের সামনে হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাপটা ডিলিট করে দিব। ডিলিট করে আমি আবারও নতুন করে লগ ইন করবো, এবং আপনাদেরকে দেখাবো আমি এগুলা ব্যাকআপ পাইছি কিনা। ওকে, সো এখন আমি কি করব, এখান থেকে হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাপটা আনইনস্টল করে দিচ্ছি আপনাদের সামনে, এবং আমি আবারও কি করব, এটা ইনস্টল করব। ওকে, সো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে এটা ডিলিট করে ফেলছি, এবং আমি এখান থেকে প্লে স্টোরে যাচ্ছি, এবং প্লে স্টোর থেকে আবারও আমি নতুন করে হোয়াটসঅ্যাপ অ্যাপটা আমি ইনস্টল করে নিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের সামনেই আমি কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাপটা ইনস্টল করলাম। সো এখান থেকে আমি ওপেন করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু ওপেন করলাম, এবং এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে ইংলিশ সিলেক্ট করতে বলতেছে, মানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিলাম, এবং এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ যে অপশনে এখানে ক্লিক করলাম। তো তারপরে এখান থেকে আমরা লগ ইন করে নিচ্ছি। আমি আমার হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা সেটা আমি এখান থেকে বসাই নিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে হচ্ছে নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে নেক্সট অপশনে চলে যাচ্ছি, মানে আমার যে হোয়াটসঅ্যাপ যে আইডিটা সেটা আমি লগ ইন করতেছি। ওকে, তো এখান থেকে যখন আমি নেক্সটে যাবো, আমার নেক্সটে যাওয়ার পর আমার যে নাম্বারে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। ওকে, ওটিপি আসার পরে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি কি করবেন, এই যে কন্টিনিউ যে অপশনটা গাইস, এখান থেকে আপনি কি করবেন, কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যালাউ করে দিবেন। সো এখান থেকে বারবার অ্যালাউ করে দিবেন। তারপরে দেখতে পাবেন হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে। ওকে, তো এখান থেকে আপনাকে রেস্টোর ব্যাকআপ নামে একটা অপশন চলে আসবে। এখান থেকে এই যে নিচে কিন্তু স্কিপ নামে একটা অপশন আসবে, স্কিপ করবেন না। ওকে, আপনি এখান থেকে কি করবেন, রেস্টোর নামে একটা অপশন দেখতে পাবেন। তো রেস্টোর অপশনে একটা ক্লিক করবেন, করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু জিমেলের সাথে যে কানেক্ট করা থাকবে, সো অটোমেটিক্যালি কিন্তু এটা হচ্ছে রেস্টোর নেবে। ওকে, রেস্টোর নেওয়ার পর আপনার যতগুলো ব্যাকআপ আপনি হোয়াটসঅ্যাপে যাদের সাথে কন্ট্যাক্টে আপনি কথা বলেছিলেন, বা আপনার কন্ট্যাক্টে যারা হচ্ছে আপনাকে মেসেজ করেছিল, বা ফটো ভিডিও যেটাই পাঠাক না কেন, সেটা কিন্তু এখান থেকে ব্যাকআপ হবে। ওকে, মানে রেস্টোরে অ্যাড হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা রেস্টোর কমপ্লিট। সো এখান থেকে আমরা কি করবো, নেক্সট অপশনে চলে যাচ্ছি। ওকে, তো আপনাদের সামনে কিন্তু আমি চলে গেলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে হোয়াটসঅ্যাপের যে নামটা, সেই নামটা কিন্তু এখানে চলে এসেছে, এবং উপরে দেখতে পাচ্ছেন তার ফটোও কিন্তু চলে এসেছে। ওকে, এখন আমরা এখান থেকে নেক্সটে যাচ্ছি। সো নেক্সটে যাওয়ার পরে এটা কিন্তু আমাদের সেট আপ নিচ্ছে, তো আমরা একটু ওয়েট করতেছি। সো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এই যে আমাদের যে আইডিটা, সেই আইডিটা চলে এসেছে, এবং আমার কন্ট্যাক্টে যেগুলো ফ্রেন্ড ছিল আর কি সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। ওকে, এখন আপনাদেরকে দেখাই সে যে আমাকে ছবি পাঠাছিল সেটা আছে কিনা। ওকে, এখন আমরা এইটার অপশনে ক্লিক করছি, করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের যে সে কিন্তু আমাকে ফটো পাঠাছিল, সেই ফটোগুলো কিন্তু এখানে কিন্তু রয়ে গেছে। ওকে, আমরা কিন্তু আগের যে ফ্রেন্ড সার্কেল বা যেটাই থাক না কেন সেটা কিন্তু আমরা ফিরে পেয়েছি। ওকে গাইস, এইভাবে কিন্তু আপনি ফিরে পাবেন। ওকে, এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা কিভাবে এই সেটিংটি চালু করবেন। ওকে, এই সেটিংটি চালু করার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, চ্যানেলে যদি নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই লাইক করবেন। লাইক করলে কিন্তু আমাদের ভিডিও বানানোর যে অনুপ্রেরণা এটি কিন্তু বেড়ে যায়। অবশ্যই গাইস লাইক করে দিবেন। ওকে, সো এই সেটিংটি করতে হলে আপনি কি করবেন, প্রথমে উপরে দেখতে পাবেন হচ্ছে এখানে থ্রি ডটের মতো আইকন। গাইস, এখান থেকে থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দিবেন। ওকে, আমি এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করছি, তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস, এখান থেকে কি করবেন, এখানে দেখতে পাবেন হচ্ছে সেটিং নামে একটা অপশন। গাইস, এখান থেকে সেটিং অপশনে একটা ক্লিক করে দিবেন। ওকে, আমি এখান থেকে সেটিং অপশনে ক্লিক করছি, তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। গাইস, এখান থেকে আপনি কি করবেন, এখানে দেখতে পাবেন হচ্ছে চ্যাট নামে অপশন। গাইস, এখান থেকে চ্যাটস অপশনে একটা ক্লিক করে দিবেন। আমি এখান থেকে চ্যাট অপশনে ক্লিক করছি। ওকে, আপনি আপনার মোবাইল ফোন থেকে চ্যাট অপশনে চলে যাবেন। ওকে, মানে আপনার হোয়াটসঅ্যাপে চ্যাট অপশনে চলে যাবেন, তখন কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। আপনি যদি একটু স্ক্রল ডাউন করে নিচে আসেন, এখানে কিন্তু একটা অপশন দেখতে পাবেন হচ্ছে সেট ব্যাকআপ নামে অপশন। ওকে গাইস, দেখতে পাচ্ছেন হচ্ছে সেট ব্যাকআপ। আপনি কি করবেন,
সেট ব্যাকআপ অপশনে একটা ক্লিক করে দিবেন। তখন কিন্তু এইরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তো এখান থেকে কি করবেন, এখানে হচ্ছে আপনাকে সেটিং করতে হবে, কিছু সেটিং করতে হবে, এগুলো আপনাকে এখান থেকে করে নিতে হবে। ওকে, সো এখান থেকে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ব্যাকআপ আপ টু গুগল ড্রাইভ নামে অপশন, এখানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে হচ্ছে নেভার দেওয়া থাকে, আপনি কি করবেন এখান থেকে ডেলি দিবেন। ওকে, আমি আপনাদেরকে মাস্ট বি রিকমেন্ড করবো আপনারা ডেলি দিবেন। এই ক্ষেত্রে কি হবে, আপনি প্রতিদিন যাদের সাথে আপনি কথা বলবেন এটা কিন্তু অটোমেটিক্যালি রিস্টোরে সেভ হয়ে যাবে। ওকে, সো ডেলি দিয়ে দিবেন। তারপরে এখান থেকে নিচে আসবেন এবং নিচে আসার পরে এখান থেকে গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ওকে গাইস, দেখতে পাচ্ছেন যখন আপনি এখানে ক্লিক করবেন, করার সাথে সাথে আপনার মোবাইল ফোনে যতগুলো জিমেল থাকবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে বলবে। আপনি আপনার জিমেলটা সিলেক্ট করে দিবেন, এখানে টিক মার্ক দিবেন, তারপর এখানে ওকে বাটন আসবে, সো এখান থেকে ওকে করে দিবেন। ওকে, তো তারপর কিন্তু এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে কি করবেন, নিচে আসবেন, নিচে দেখতে পাবেন হচ্ছে অ্যালাউ নামে একটা অপশন। গাইস, এখান থেকে অ্যালাউ বাটনে একটা ক্লিক করে দিবেন। অ্যালাউ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন হচ্ছে আপনার জিমেল কিন্তু সেট হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপের সাথে। ওকে, এরপর আপনি কি করবেন এটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। এরপর কি করতে হবে, উপরে দেখতে পাবেন ব্যাকআপ নামে একটা অপশন। গাইস, এখান থেকে ব্যাকআপ বাটনে একটা ট্যাপ করবেন। ওকে, সো আপনি যখন হচ্ছে ব্যাকআপ বাটনে একটা ক্লিক করবেন তখন কিন্তু আপনার এটা কিন্তু ব্যাকআপ নেওয়া শুরু হবে এবং এটাও অবশ্যই অন করে রাখবেন, এই অপশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন, ব্যাকআপ ইউজিং ক্লিয়ার। ওকে, ক্লিয়ার নামে একটা অপশন, ব্যাকআপ আপ ইউজিং ক্লিয়ার। ওকে, সো এটা অবশ্যই অন করে রাখবেন। তো তারপরে কি করবেন, এখান থেকে ব্যাকআপে এটা ক্লিক করে প্রতিদিন আপনি ব্যাকআপ দিয়ে দিবেন। ওকে, এই ক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে যখন আপনি কোনো নতুন কোনো ডিভাইসে লগ ইন করতে যাবেন, মানে হচ্ছে একই যে জিমেল অ্যাড্রেস আপনি ব্যবহার করলেন সেই জিমেল অ্যাড্রেস যখন আপনার নতুন কোনো ডিভাইসে লগ ইন করা থাকবে, যখন আপনি লগ ইন করতে যাবেন তখন কিন্তু এভাবে চাইলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যেগুলো সেভ করা আছে আর কি, যাদের সাথে আপনি কথা বলেন, এভাবে কিন্তু কন্ট্যাক্ট লিস্ট আপনি ফিরে পাবেন। ওকে, মানে আপনি রেস্টোর করতে পারবেন। ওকে, তো গাইস, ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাই দিবেন। ওকে, তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো গাইস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।